এই যে দ্রব্যমূল্যগুলো বাড়তেছে, আপনি যে দৌড়াইয়ে গভর্নমেন্টকে দায়ী করেন, গালিগালাজ করেন, আপনার নিজের বিবেকটা প্রশ্ন করছেন? আমি পুরা রমজানে এক হালি লেবুও কিনি না। আমার বাগান আছে অবশ্য, যাই আনিও মেয়ে সুযোগও নাই, খাইতাম না লেবু দরকার এই নালে। 60 টাকা লেবুর আলি কড়েয়া। তোরা ওকে কলমের গাছ 20-30 টাকা দিয়ে লাগাইলে একটা ফ্যামিলি খাইতে এরবি, হাইতিনি? হ্যাঁ, তোরা লাগাস না। গেরাম তো ওয়াজটা খাইব কম, বিপদে হইবার পর টোকাইবি। আরে 10 বার বাংলাদেশের বিক্রি করলে একটা ফলের দাম হবে না? হবে? হ্যাঁ, সালাকে মানছে না। আমি মনে করি একটা এক মুষ্টি ভাতের দাম বেশি, এক মুষ্টি খাদ্যের দাম বেশি। সামনে আসতেছে খাদ্য সংকট বিশ্বে। 24 ফেব্রুয়ারি গত এবছরের আগের মতো লাগছে 67,000 টাকার রডের টন। আই কইছি 25 ফেব্রুয়ারিতে রড কনে হান্দায় চাও, তোরা বেগুন ঘুমিয়ে আসিনি বাংলাদেশের মানুষ। আয় রড এতরা রড কিনলে আমাকে কথা হান্দাইব, অন হান্দাইছিনি রড, এত কথা কয় না, হান্দাইছিনি। রাশিয়ার তেল যে কিনি চায়নারা থুবাইতে আছে, সৌদি আরবের তেল দিয়ে পৃথিবী চলে, হ্যাঁ তারাও তেল কিনি সৌদি থুবার লাগছে। এটা কিতা বুঝছি? 10টা দোয়ান খিলা ধান কেনে, কিতা কেনে? হুরা উরুক ছেলের দান কিনিবে 100 থুবা লাগছে। এবার কারো কাছে দান নাই, 1000 করে কিনছে, বস দান নাই। আডা সুরা বাংলাদেশ আটকাইছে আঙ্গুতুর মন 5,000। তাম পৃথিবীকে অস্থিতিশীল করার জন্য তেলগুলো জমাইতেছে মুদ্রার এগেনিস্টে। তাহলে আমাদের করণীয় কি? আমরা গরিব মানুষ, আমাদের দেশের সীমাবদ্ধতা আছে, আমরা প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন করি। ইনশাল্লাহ খাদ্য উৎপাদন করলে আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের এই জনগোষ্ঠীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ, সকল প্রাণী, পশু পাখি যদি আমরা বেঁচে থাকি, আমরা আল্লাহর ইবাদত করতে পারবো। কেন নবীগণ ইসলাম প্রচারের আগে কেন খাদ্য বিপ্লবে তারা ঝাঁপাই পড়ছেন? আগে ফুড রেগুলেশন করো। আর হুজুরা আগে ধরি 49 কোটি সোয়াব, 5 লাখ সোয়াব, 32,000 বিহুর বিয়া করবি, আল্লাহ বিয়া হইব। মসজিদের মিম্বর থেকে আমার বাংলাদেশের কিছু আলেম ছাড়া আকসার কলিজার টুকরা ইমামেরা এই হুঙ্কারটা রাসূলুল্লাহর মিম্বর থেকে দেয় না, দেয় কি না? কয়টা সূরা আল্লাহ নাজিল করছেন ফুড সেফটি নিয়ে, ফুড সিকিউরিটি নিয়ে। পায়ে হাত রাখি বলি বর্ষা এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। হাঁসগা লেবু সারা কলমের, এমনি গাছ লাগাইতে দলিলে দেখতে দেরি হইব, কলমের লাগাও। বাংলাদেশ সরকার কৃষি ডিপার্টমেন্টে অনেক আগায় নিয়েছে দেশকে। কলমের লেবু লাগান, কলমের লেচু লাগান, কলমের আম লাগান, ফেফে লাগান। লাগাইয়া বেলে এখান থেকে যদি আপনি 10 কেজি ফেফে উৎপাদন করতে পারেন, 18 কোটি মানুষ যদি 10 কেজি করে উৎপাদন করে, কোটি কোটি মেট্রিক টন খাদ্য আমাদের গ্রাম থেকে যাবে, যাইবনি? আর লোভনীয় খানার আয়োজন রয়েছে জান্নাতে। এই জান্নাতে যাই বললাই তো আপনারা নামাজ পড়েন, এরা বালা বালা খাওয়াইব, কোনো হিসাব নাই, মন যা চায় ঠিক নিও। আর খানা খাইলে শরীর শক্তি হয়, বিয়ে করতে মন চায়। আল্লাহ বউ রায় দিছে একটারে 12,500, কয়টা? 12,000। তবে এ ওয়াজ বাড়িতে করা যাবে না। বাড়িতে যদি কন, আর মাইকের আমি বলে দিছি এইসব ওয়াজ নারী সংক্রান্ত ওয়াজ আম্মাজির এটা শুনবে না, এটা আমি মাইকের বলা আছে, আর আওয়াজ সেদিকে যাইবে না। খানা যত ভালো খাইবেন মনে আনন্দ আইব বেশি, কাজের স্পিড বাড়ব। তারপরে জান্নাতে বালা খানা, তা ফরমালিন মুক্ত খানা, এলে জান্নাতে বউ বেশি, ঠিক কিনা? আগো পৃথিবীতে খানাতে ভেজাল, এই জন্য আগো বউ কম। একদম বালা খানা হইলে বউ কোগা সারিয়া, বউ কোগা সারিয়া, ওগা এত কবর লই যায় আর আপনারা সারিয়া কত হইবেন। আসেন, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে খাদ্য নিয়ে বেশ কয়েকটা সূরা আল্লাহ আল্লাহ শানু বলছেন। সূরা ফাতিহার পর কোন সূরা? সূরা আল বাকারা। সূরা আল বাকারা মানে কি? তা গরু, গরু গাবি, গাবির দুধ খায়, গোস্ত খায়, ঠিকই। আজ যত ইনশাল্লাহ খিলা বাজার তো লই আনবেন, 1 কেজি গোস্ত খাইয়ে নেবেন। তো এখন এরপরে সূরা আছে আনাম, চতুষ্পদ জন্তু। তারপরে আছে কি? আল মায়েদা, ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল,
দস্তরখান, আলহামদুলিল্লাহ। আরো আছে কি তা সূরা, তারপরে নহল। নহল মানে কি? মৌমাছি, মধুর এই মেসেজটা আল্লাহ আল্লাহ শাহানু দিয়েছেন। তারপরে এইভাবে প্রায় সূরাতে, কোরআনে কারিমের প্রায় সূরাতে আল্লাহ আল্লাহ শাহানু খাদ্য নিয়ে তিনি আলোচনা টেনে এনেছেন, আলহামদুলিল্লাহ। এক আয়াতে তো তিনি বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষের উচিত তার খাদ্যের দিকে তাকানো। কেমন করে আমি খাদ্যটা বানাইলে আমার খাদ্যের পরিণতি কি হয়? সূরা তো 3, সেখানে আবার 3 ফল নিয়ে আল্লাহ বলছেন। 3 ফল, কি ফল? 3 ফল খাইছেন তো ইনশাল্লাহ? 3 জাইতুন, জাইতুনের তেল খাইবেন, শরীর ভালো থাকবে ইনশাল্লাহ। জাইতুন ফল খাইবেন, এখন পাওয়া যায় বাংলাদেশে, লাকসমো পাইবেন আল্লাহর অশেষ রহমতে। তো আল্লাহ জাল্লাহ শাআনু সূরা ওয়াকিয়াতে বলছেন আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে সমস্ত কৃষি কাজ করো, আনতুম তাজরাউনাহু, এগুলা কি ফুল ফসল তোমরা উৎপাদিত করো, আম নাহনু যারিউন, নাকি আমি আল্লাহ করি? তোমরা যে ফসল বোনাও, একটা ধানের উরুক ছেলের হাতের মধ্যে রায় রোয়ারো, কত মেঘ তুফান রোদের নির্যাতনের পর সার ওষুধ উটারের ডলা খাই, তারপর এটা থেকে আবার ধান, তারপরে ধানের মেশিনও কত নির্যাতন করে, মেশিনে ফিডি ফাড়ি লই, আবার মেশিনে চুরায়, ইজ্জত আর রায়তো না, তারপরে আবার আগুন দিয়ে জ্বালাই বাতেরে সুন্দর করে দিয়ে, এরপরে আমি আল্লাহ তোমারে খাওয়াই। এর কোন দেশের বদিল্লা? জমি কন সার কনের 9,30,00,000 মাইল দূর থেকে আমি আল্লাহ হাইড্রোজেন জ্বালাইয়া সূর্য থেকে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়া উরুক চাইলে মাত্র 26-27 ডিগ্রি দিছি। গাছের পাতাগুলো 2 কোটি ছিদ্র দিয়া এই সূর্যের কিরণটা টানিয়া সে আমাদেরকে অক্সিজেন দিছে, আর আমাদের কার্বন ডাই অক্সাইড খাইয়া আরো একটা সার্ভিস দিছে গাছ থেকে আমাদের জন্য ফল, আলহামদুলিল্লাহ। দিছিনি? ফুল ফসল দিছিনি? আল্লাহ কয় আইছে আল্লাহ তো করে এইভাবে তো করে খানা এখানে উৎপাদন করি খাওয়াইয়ের, আমি সে আল্লাহ তোমাদের এন্তেকালের পর, তোমরা মরে গেলে, পচে গলে গেলে, ও 50,000 বছর পর, 40,000 বছর পর, 50,000 বছর হাসর মাঠে তোমাদেরকে বিচার নিকেশ করে আবার আমি তোমাদেরকে জান্নাতে খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শানু বলছেন আমি খাওয়াবো। সম্ভব কি না? হ্যাঁ, একটা ধান থেকে দেখছেন কত কারিশমার পর আবার ধান হয়, ছোট 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 মাইরা, ওরে মাইরা এক গেছে 100 টাকা বিক্রি হয়, হয়নি? তো চিন্তার জগতে ঢেউ দিয়ে দিলাম। খাদ্য নিয়ে আমাদের কি করা দরকার? বলে আফসারি ভাই কত ভালোবাসি আপনারে, আজ আপনি এটি কি ওয়াজটা করলেন, তেলের হোসেটাই লস করাই দিলেন। কেন করতেছি বোঝেন কথাটা? প্রায় মানুষ এখন সোহাগ ভাই অসুস্থ হইবেন, কি ভাইবেন? এই যে লাকসাম হাসপাতালগুলো আজ যে শুক্রবার রুগী আর রুগী, 1/2 কিলোমিটার রুগী ঠেলিয়ে হান্দাইব, এই অবস্থাটাও নাই। ঘটনাটা কি এত রোগ আইলো কত? আল্লাহ খালি রোগ নিয়ে খালি সৃষ্টি করে আমরা করলাই, এর রোগীটি সব আমরা বানাই, এর খাদ্যে ভেজাল দিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু খাদ্যে ভেজাল দিলে মৃত্যুদণ্ড। আচ্ছা আঙ্গু রুকসেল কুত্তা আছে না? কুত্তারা তো নিজেরা নিজেরা কামড়া কামড়ি করেনি? আচ্ছা কোনোদিন দেখছেন নি কুত্তা আরেক কুত্তার আড্ডির মধ্যে বিষ মিশাইতে, ফরমালিন মিশাইতে? হ্যাঁ, তাহলে কুত্তা তো এটা নিচে গেছি গা। শুটকির মধ্যে কি মিশাই? বায়োডিন। লিচুর মধ্যে ফরমালিন। কলা বিক্রি করলে 10 পাই লাভ হইব, হেতে কলার ভিতরে বিষ চুপা আছে। প্রায় খাদ্যে বিষ। ওই খাদ্যগুলার কারণে আমাদের এই দেহে রোগে এখন বাসা বাঁধিয়ে এলেছে। আগের বাচ্চা ছাড়া চান না, কত সুস্থ ছিল তারা, ঠিক কিনা? বুড়িগারা হেসল বাজার তো, খিলা বাজার তো আয়, গাঁডার আগো কাজ দিলে মহিলার গো বুকের দরফর শুরু হয়ে যেত। কাজ দিলে হেতি কলজা কামার শুরু হয়ে যেত, আর নাঙ্গর সাইরেনার পাত্তাও দেয় না। আর এই যে দেখছি তোরটা কটে আর মুড়ি আছে, এটি আর বুঝাইও না, ঠিক কিনা?
ঘটনাটা কি? আমরা খানাতে বিষ মিশ্রিত খানা খাইয়া আমরা নষ্টের দ্বার প্রান্তে। যে সুন্দর শরীর পাওয়ার দরকার, যেভাবে আমাদের জ্ঞানী বিজ্ঞানী স্কলার হওয়ার দরকার, যেভাবে আমাদের দেশের সুস্থ মানুষ হওয়ার দরকার, সেগুলো এখন নাই। আমার গাড়ি তো 1000 লইয়া আইছি ওষুধ, এখন ওষুধের একটা বাতের মতো খাইতে আছে। কোনায় আগে প্যারাসিটামল 250 mg খাইলে জ্বর করতে আফসারি ভাই, আচ্ছা অসুবিধা নাই, আমি সুস্থ হয়ে যাই গা, আসসালামু আলাইকুম। আর জ্বর সিটিং এ রে মাগো কিতা কিতা আছে না, কিতা খাই দে অ্যান্টিবায়োটিক দিটা হরে, আরো প্যারাসিটামল কিতা একটা আছে না, 650 করে দুগা খাই, নাফা কিতা কিতা এক্সটান। হ্যাঁ, এটার লগে আরো একটা খাইতে আছে হাইটিয়া দামের অ্যান্টিবায়োটিক। জ্বরে আর আইজলে লড়াইও না, তোমারও সাইডান ন। সবচেয়ে আল্লাহ আমাদের জন্য সুস্থতার মতো নিয়ামত আর নাই। এই ওয়াজ কোনো জোয়ান্নার করতে ভালো লাগতো না, জোয়ান্নার ঘর শরীরের রন ফিকাপ আছে, এক একটা বুড়িগার লোকে কত চলিও, কত কোয়ায়, কত কান্দে ওষুধ তো নিচ্ছিলেন আল্লাহ। আহারে কষ্ট রে বাইরে ভাই, যারা জীবনে একটা বার অপারেশন হয়েছে, শুধু তাদের সাক্ষাৎকার নিলে বোঝা যায় তারা কত কষ্ট। রিজন, কারণ কি? আমাদের ফুড সেফটি, আমরা খাদ্য নিরাপত্তা সঠিক মাত্রার আমরা খাদ্য গ্রহণ করতেছি না। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে কয়েক হাজার আয়াতে খাদ্য নিয়ে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন। আল্লাহ সানা আমরা কিন্তু সেটা গ্রহণ করলাম না। তাইলে এখন আজকের এই এতটুকু আলোচনা থেকে আমরা কি শিখলাম? ইনশাআল্লাহ আমরা পরিমিত খানা খাবো, যতটুকু সম্ভব খাদ্যটা আমরা নিজে উৎপাদন করব। কি করব? কে উৎপাদন করব? বেলে বাজার তো লইয়া নিয়ম, খিলা তো লইয়া নিয়ম, কামনে নিজে ফালেন। মোহাম্মদ সাল্লাম বদিল্লা দিছে, বদিল্লা। আর আফসারি যদি লাখসম বদিল্লা দেয়, হাতের মতো বাজার ব্যবসা শেষ। মানুষের কম গুতানো হাতে দেখছেন সন্ধ্যা কাকু, হাতে বদিল্লা দেয়। আগের প্রত্যেক পীর মাসায় স্কলার আমাদের, তারপরে 16 বছর করে হুজুর আলস হইতো, কাজ করতো, নিজে খাদ্য উৎপাদন করতো কিনা? মোহাম্মদ সাল্লাম তিনি ছাগল চড়াইতো। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গালামা। আল্লাহ এমন কোন নবী রাসূল পাঠান নাই যে নবী রাসূল বদিল্লা দেন, তারপরে ছাগল চড়ানো, উট চড়ানো। ফাকালা সাহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সাহাবীরা বলল, ওয়ামা আনতা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিও কি ঘটনা এটা করছেন নি? একদিন মাহফিল হুজুরের প্রশ্ন করছে আর কি, বেলগর হুজুর আপনিও কি ছাগল চড়াইছেন? কহে কোনতো আরা কারারিতা, কোনতো আরা আলা কারারিতা লে আহলে মক্কা। কহাইও 2টিয়া দের আমাইন 2টিয়া দিব দিল্লা দিছি, মক্কাবাসীকে ছাগল চড়াইছি। মুসা আলাইহিস সালাম 10 বছর শুয়াইব আলাইহিস সালামের বদিল্লা দিছে, দুম্বা চড়াইছি। সামানি হেজাজ 8 বছরের চুক্তি। যদি তুমি 2 বছর করো তবে সেটার লাগে কোনো চুক্তি নাই, এই 8 বছর আর ছাগল চড়াইবা। কি চড়াইবা? এই পৃথিবীর বর্তমান কোন রাষ্ট্রপতি, কোন স্কলার যদি ছাগল চড়ায় 8 বছর, কয় হাতে নিজে ছাগল চড়ায়, হাতে আঙ্গরও চড়াইব। আল্লাহর টার্গেট হইলে আগে ছোট কাম করো, আগে ছাগল চড়াও, ওরে মানুষ চড়াইও। ইব্রাহিম খলিলুল্লাহ ছাগল চড়াইছে, ওর কথা কয় না। একদিন ছাগল চড়াইছে, শত শত ছাগল। ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ আপনি হেমিয়ারে খলিল কন কা, এত ভালোবাসেন কা? আঙ্গো 10 টাকার মনে কষ্ট ইয়ে করে তোরা বুঝদিন আর খলিলের আর মহব্বত লাগে। তাইলে কোন আমলের কারণে? হ্যাঁ, সে আমারও ভালোবাসে, আমিও তারও ভালোবাসি, সেও আমারও ভালোবাসে। তাইলে আমরা তারে পরীক্ষা করি সে আপনারা কেমন ভালোবাসে। পরীক্ষা টিকবে না, যাও পরীক্ষা করো। এবার জিবরিল আমিন মানুষের সুরত ধরি, উনি ছাগল চড়াইতে আছে, পাহাড়ে বসে রয়েছে, মানুষের সুরত ধরি জিবরিল আমিন একটা দোয়া পড়লো, সুরের মর্সনা দিল, সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুরের মূর্ছনায় আল্লাহ জাল্লা শানুর নামের সিফত অ্যাডজেক্টিভ এখানে গাওয়া আছে। ইব্রাহিম খলিলুল্লাহ কেঁদে কেঁদে জারোজার হয়ে গেলেন, সুরের মূর্ছনায় তন্ন ছিন্ন হয়ে গেলেন। বললেন, বাইরে তোমার দেশ কোথায়? কোন দেশের কোন সাহিত্য সংস্কৃতি সংসদে তুমি শিল্পী?
এত মধুর কণ্ঠে আমার মাওলার নামটা তুমি বললা, তোমার কণ্ঠের নামের মজা আমি ঠিক থাকতে পারলাম না। তুমি আরেকটা বার আমার রবের সুবহানাল মুলকে কথাটা বলো না। জিবরিল আমিন মানুষের সুরত ধরিয়া বলল, কয় না, আপনার যতগুলো ছাগল আছে যদি সবগুলো আমাকে দেন, তারপর আমি আবার আপনার রবের সেই সুন্দর গান আমি শোনাবো। আবার জিবরিল আমিন সুরের বর্ষনা দিয়ে বললেন, সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত। আল্লাহ জাল্লা শানুর প্রশংসার বাক্য এখানে এত সুন্দরভাবে সন্নিবেশিত করা। মহান প্রভুর নামের ইসমে আজমের ধ্বনিগুলো শুনে, এত সুন্দর শব্দ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর বলল, ভাই আরেকটা বার শোনাও আমার রবের প্রশংসার বাক্যগুলো। তখন ওই ভিনদেশি ছদ্মবেশী ওই আগন্তুক বলে, শোনানো যাবে না, শোনানো যাবে না, তোমার কাছে যত আসিল সব দুম্বা তো ছাগল বকরি তো আমি নিয়ে এসেছি, তোমার কাছে কিছুই নাই। ভাই হাজার হাজার দুম্বাগুলা সরাইতে তো তোমার রাখাল লাগবে, আমি মালিক থেকে তোমার রাখাল হইয়া গেলাম, তবু আমার মাবুদের প্রশংসার বাণীগুলো তার নামটা একটু শুনাইয়া দাও। মালিক থেকে বদলা সেজে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আবার মধুর বাণী আল্লাহ জাল্লা শানুর বাণীগুলা শোনালো, নামগুলা শোনালো, সুবহানাল মুলক ওয়াল মালাকুত। এই আবার তিনি বেহুশ হয়ে গেলেন। আমার মাবুদের নাম এত সুন্দর, কে তুমি, তোমার পরিচয় দাও, কোন দেশের শিল্পী, কোন পরিচয় দেওয়া যাবে না, আরেকটা বার বলো। তোমার কাছে তো কিছুই নাই, বদলা হয়ে গেলে আর কি দিব, তবুও বলো, শুনিবার মনে চায়। এরপরে ভিনদেশি ছদ্মবেশী ওই লোকটা বলল, ও আল্লাহর খলিল শোনো, যতগুলো দুম্বা তুমি আমাকে দিলা এগুলা তোমাকে আবার ফেরত দিলাম, তোমারে আমি গিফট করলাম। এমন মানুষ তো আমি আর দেখি নাই যে মানুষ এত বড় মহানুভবতা করতে পারে। ভাই আসলে আপনি কেউ, এত কোটি টাকার দুম্বা আপনি ভাই আবার আমার দিয়ে দিলেন, আপনি কিতা আসলে, আপনি বাড়ি কোন? আইডি কার্ডটা ফায়ার করে দেখায়, কোন জিবরাইল, আমি জিবরিল আমিন। ভাই তাইলে আমার লগে কাহিনী করলা, ভাই আমরা মহান আল্লাহর সাথে মার্কেটিং করেছি, মাহমুদ রে তুমি ইব্রাহিম খলিলুল্লাহকে কেন ভালোবাসো? আমার খলিল আমারে মহব্বত করে, জান মাল দিয়ে সব কিছুর বিনিময়ে আমারে বেশি ভালোবাসে। আজকে বুঝলাম আসলে আপনি সত্যিকার আল্লাহর খলিল, আল্লাহকে বেশি বেশি আপনি মহব্বত করেন। তিনি ছাগল ছড়াইছেনি, মুসা আলাইহিস সালাম ছড়াইছেনি, প্রায় পয়গম্বর আদম সফিউল্লাহ আল চাষ করতো, উনিও নিজে আল চাষ করতো। আম্মাজি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন, নিজস্ব গার্মেন্টস আর কি, সুতা বুনাইতেন। সুবহানাল্লাহ কয় না? ওই আম্মাজির সুন্নতটা বর্তমান মহিলা গার্মেন্টসে মহিলারাই বেশি কাজ করে, ওই আম্মার সুন্নতটা তারা জারি রেখেছে। কি বলেন? তবে গার্মেন্টসে যাতে তাদেরকে না ঠকানো হয়, যাতে ইনসাফপূর্ণ বেতন দেওয়া হয়, আমার শিল্প মালিক ভাইদের কাছে তাদের কদমে আমি দরখাস্ত রাখলাম, আমার প্রিয় বোনগুলা যাতে কষ্ট না পায়, তারা যাতে যথাসময় নামাজ পড়তে পারে। প্রয়োজন একজন মহিলা মোবাল্লিক নিয়োগ দিয়া 210 মিনিট তাদেরকে ইসলামের ট্রেন আপ করার জন্য যাতে ইন্ডাস্ট্রিতে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা হয়, সে সোয়াব আপনারা কলকারখানার মালিকেরা ইনশাল্লাহ পাবেন, ঠিক না? তাহলে আম্মাজি সুতা বুনেতেন, আব্বা আদম সফিউল্লাহ কি করতো? হাল চাষ করতো, খাদ্য উৎপাদন করতো। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, নৌকা কি মিস্ত্রি কাম আঙ্গ। তারপরে ইয়াতে উরুকসাইল উত্তরার আছে না মিস্ত্রি, আসেনি? আমি নিজেও তো মিস্ত্রি, আঙ্গ বাপদাদা 14 গোষ্ঠী মিস্ত্রি কাজ করতো। মুহাম্মদ সাল্লামের নানার বংশরা মিস্ত্রি কাজ করতো, বনি নাজ্জার বলা হইতো। কথা বুঝছেননি? কাজ করা কোনো শরমের কিছু না। কি শরমের কিছু নেই? হাফ প্যান্ট অর্ধেক অর্ধেক হাড়ি, হুন্ডা লই গরন, ডাং ডাং করন, বন্ধু করে লো, এটা শরমের ব্যাপার। বাপে উরুক চাইলু দইন হাতে তো বলে, আরে হুতরে 2 মুঠা আলি দি যাচ্ছা, হাতে শরম লাগে। বন্ধুর গুলো করে, আর আব্বু এগুলো ক্যাচ ফ্যাচ করে, গোলামের পো টাইম করে, চল না আমরা উন্ডালো একটু আসুন ঘুরে আসি। হাতে আসুনের প্লুরাল নম্বর লাগায়, আসুন
ঘুরে আসি। কোথায়? লাল সবুজের তলে, 4 লেন বিশ্ব রোডে, খিলা দক্ষিণ বাজার। এরকম সিটিং যুবক আমাদের এই উরুকসাল বর্তমান আমার মসজিদে আমার দিকে চাই, আসিন না? নাই রে, খাদ্য খাদ্য খাদ্য, কথা বুঝছেন নি? অটো ট্রান্সলেশন হয়ে যায় গুগলে, মোবাইলে প্রোগ্রাম আছে, আমি অবাক। বাংলা কইবেন ইংরেজি হয়ে যায়, ইংরেজি কইবেন বাংলা হয়ে যায়, আবার মুখ দিয়ে কইবেন যে ভাষা কইবেন, যত ভাষা আছে পৃথিবীতে টিপ দিবেন, এটা ট্রান্সলেশন হয়ে যায়। অতএব আফসারি ইয়েন তো কথা কইতে সারিব, বাসা নাই, কি নাই? বাসা নাই। তো এখন এই যুদ্ধটা যদি লেগে যায়, পৃথিবীতে 10 ঘন্টা জমি আছে, আগো রুকসাইল আমাকে খালা করবো, আগো কত জায়গা আছে, দেখবেন যে যেন কড়ামণি দান হয়, কড়ামণি। পৃথিবীতে এভাবে 5 ঘন্টা জায়গা আছে, কড়ামণি দান হয়। সেই জমিটার নাম ইউক্রেন। ইউক্রেনের খাদ্য ভান্ডার দিয়ে আল্লাহ সুদান, নাইজেরিয়া, মালি, তানজানিয়া, সাইবেরিয়া, এশিয়া মহাদেশের আরো গরিব রাষ্ট্র যেগুলো আছে, 60 কোটি মানুষের স্পেয়ার রিজিক আল্লাহ ইউক্রেনের জমিন থেকে উৎপাদন করে। পৃথিবী যে আল্লাহ বানাইছে এই জমিনটা, 40 ভাগ রিজিকের মাটি ইউক্রেন। আপনারা তো ভালো করতে আছেন, হুজুর টাঙ্গো হইসা খাওয়ায় মেতাইতে আছে তো সোহাগে লেসু গতিরটি খাওয়া দিছে, ভাই রাম খাওয়া দিছে, আবার আওয়াজ করতে কিতা বুঝবেন এক সময়। আপনারা জানেন না আমাদের গরিবের আপেল হচ্ছে আমাদের অমলকি, একটা অমলকি প্লাস 2 কেজি আপেলের চেয়ে বেশি শক্তিশালী। আলহামদুলিল্লাহ বলেন। গাছগুলো লাগাইলেন না ভাই, যে ডিমগুলো মার্কেটের খাচ্ছেন, বিষ খাইতেছেন, পয়জন খাইতেছেন, ওষুধে আর কাজ করবে না, এটি সব ক্রোমোজোম ইনজেকশন দিয়ে মারে। মুরকা বাঁচবো 368 দিন, মুরকা ডিমাও হারে 368 কে। মুরকার আর হন্দ নাই, হন্দ কালাই গেছে গা, হারা রাত হারা দিন লাইট জ্বালা রেখেছে, খাই খাই মুরকা কাটতি ওরা কোট মারি দিছে ডিমা। কারণ এই লাইটে তো ক্যান্সারের জীবাণু বেশি, লাইটে থাকলে আল্লাহ যে সূর্যটা যে পৃথিবীটার চালার, সূর্যের মধ্যে হচ্ছে আয়োডিন, এই সূর্যের আলোতে মুরকা জিজ্ঞা দৌড় দিব, ইজ্ঞার গোস্ত স্বাদ, আড্ডি স্বাদ, ইজ্ঞার ডিমের ভিতরে সবচেয়ে বেশি প্রোটিন। আলহামদুলিল্লাহ কয় না? তাতুড়া ওয়াজের হিসাব লইয়া লাই, ওয়াজ বহুত করছি, ওয়াজ আর দিয়ে করতেন না। হন আমরা ইনশাআল্লাহ সামনের বাজারে হাঁসগা, কলমের, লেবু গাছ, আম গাছ, জাম গাছ, তারপরে ফেফে গাছ, অমলকি গাছ লাগাবো, আমিন। আর সেতির ঘরে এবারে শুনবে না, সেতির ঘরে কবি হাঁসগা, মুরগি, অজ্ঞা, রাতা, আবার হুরা গ্রামে রাতা অজ্ঞ হইল সারে, হাতে সিটিং, হাতে এমন টাওয়ার, বুঝতি হুরা গ্রামের নেটওয়ার্ক সোজা করিয়ে নেবে। রাত 3:30 তুই হাতে মিস কল দেয়, ভাইজলামি লাগাচ্ছা কুকুরুত, মুড়ির কো হাট হাট বেড়া শুরু হয়েছে। কথা বুঝতি? এই রাতার আলামত কি? রাতার চোট আছে, আসেনি? হ্যাঁ, রাতার ইয়াতে দাঁড়িয়ে আছে। যে পুরুষে দাঁড়িয়ে রাখবো, হে পুরুষের আল্লাহ রাতার মতো শক্তি দিব। আমিন ক আতুডা ইনশাআল্লাহ। আমরা রাতার জিডা আছে হিডা আমরা ইয়ান দি কোন দি দড়ি দিয়া ইয়ান দি রাখি দিও। আমিন। তোরা তো সিটিং হয়ে গেছো, তো করে সিটিং বাজি ওয়াজ ছাড়া কোনো আদত চাইতেন না, তাহলে দাঁড়িয়ে রাখবি নি? এই বেটা আর মতো করি কো, এই বেটা এটা শেয়ার ইসলাম। আদম সফিউল্লাহরে বানাইতে আল্লাহ দাঁড়িয়ে দি বানাইছে। লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি। হারুন আলাইহিস সালামের যখন মেজাজ খারাপ করি মুসা আলাইহিস সালাম ধরি এলেছে, দাঁড়িয়ে যাবি ধরি, এই বিয়া আই গেছি আল্লাহর লগে কথা কইতাম ভিডিও কলে, আল্লাহ দিছে অডিও কল। তুই 40 দিন এত করে মূর্তি পূজা কত শিখেলা? কো ভাই লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি, আর দাঁড়িয়ে ধরি নান্নার মারানের ভাই সিটিং এরা সামিরির মাধ্যমে মূর্তি বানাই পূজা শুরু করে দিছে। আরে আরে আসলে এটা কই না, দাঁড়িয়ে ধরিয়ে এলেছে। এই আয়াত ইনফরমেশন কি দেয়? তাইলে দাঁড়িয়ে এক মুষ্টি সুন্নত। কয় মুষ্টি সুন্নত? সুন্দর করে রাখি দিয়েন, রাখি দিয়েন।
যৌবনত্ব চোখের জ্যোতি প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করে শেষ করতে পারবে না। সায়েন্স ফেল বেড়া আসি দিলে কো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ তোমারে। বিজ্ঞানে কো আসি দিছে হেচ্ছুরুত কো আলহামদুলিল্লাহ কিতা। বিজ্ঞানে হাসিটা গবেষণা করে দেখেতে 3000 রোগ জীবাণু এক আসির লোকে বাইরে হয়। মুতাতে মাত্র 10% জীবাণু তোর ফেসাবের রাস্তা দিয়ার আগ্রা গলা দিয়ে বার হয়, আর আসির লগে 3000 জীবাণু মুক্তি বার হয়। তো যে ল্যাবরেটরি ডায়াগনোসিস করি আমার দেহ থেকে 3000 জীবাণু বাইর করলো, ল্যাবরেটরিতে একটা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ একটা বিল দেওয়ানোর দরকার আছে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলে কিভাবে? নিশ্চয় তার কেবল সংযোগ মেমোরি আল্লাহর আরশ আজিমের সাথে। এই নবীরে ভাই আমরা খুশি না বেজা? লিল্লাহি তাকবীর। তোরা প্রত্যেকে একটা গরু ফাল, তোদের কেন এই সমস্যা? আড্ডি হয় বেডিরা হলাম আইয়া দুগো এবার হরিতির আড্ডি কয় ভাবি হারিনা হারিনা কাইলে তারা আগের বেডিরা 18-19 গা হলাম কেমনেও আছে। তো তুই এতে কাইনবার আগে ওই নিয়ে হতে আলাইব। জনসংখ্যা বাড়ে না কমে? হ্যাঁ আচ্ছা সোহাগ ভাইরা তোরা কইছ বাড়তে আছে বুঝলাম, আয় বাইরে অন 10 আছে দিকে কো আইও হে দিকে। সোহাগ ভাইয়ের দাদারা কয় ভাই দাদারা কয় ভাই আছিল? 4 ভাই। আপনার দাদার হলাম আইয়া কোকে আছিল না? এটা শিখার জন্য কটা আছিল আপনার দাদার হল? 7 জন হলাম আইয়া। আর আপনার বার করো আপনারা কয় ভাই কয় বোন? 8 ভাই। আর আপনার বিয়ে করছেন নি? আচ্ছা আপনার হলাম আইয়া কোকে? আর আউনি কোনো ওই তো নকয়া। তো তাহলে ওনার দাদার 7 জন আর সোহাগের কয়জন? তাহলে জনসংখ্যা বাড়ে না কমে? কমতেছে। ও আফসার হিসেব কিতা কোন মানুষের লাইফ মসজিদে হাঁটাইতে না। জাপান আল্লাহর সুন্নতকে জবাই করার পর হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ছাত্র নাই। কি নাই? ছাত্র নাই। কানাডাতে ছাত্র নাই, মানুষ প্রোডাকশনের লন হইসে দিতে আছে। আল্লাহ কোন কোগা মানুষ হইব, যাইব, মরবো, অ্যাক্সিডেন্ট হইব, গৃহযুদ্ধ লাগবো, ডিজাইন আমি আল্লাহর। আয় আল্লাহর লগে ফাইজলামি লার আজকের মাল কামাবি, টয়োটা গাড়ি বেচবি, ফাজারু গাড়ি বেচবি রে জাপান, তবে খাইন না নাই। অনক হলামাইয়া হলামাইয়া বেডিরা কেউ বিয়ে বইয়ে না কি হলামাইয়া এনে তা আগই দুধ রোজ করি খাও কিনলে গাই হালন। পৃথিবী অস্থিতিশীল। প্রত্যেক ঘরে বাংলার জমিনে প্রত্যেকটা পরিবার, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, আপনারা প্রত্যেকে একটা করে গরু প্রতিপালন করেন। গাবি 1 কাপ করে যদি দুধ খান আপনার কখনো হাড় ক্ষয় হবে? আমার মা 80 বছরের উপরে এবারে খাড়াই নোয়া ছড়ে, আর আই সিটিং 1 রাকাতের হর কাটতে যাই বই বই মারি। আতুডা আজ যে গ্যারাম নেওয়া চলবো, মন মেজাজ ভালো নাই ইনশাআল্লাহ। প্রত্যেকে একটা করে গাবি প্রতিপালন করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। বাংলাদেশ সরকার কেন বহির্রাষ্ট্র থেকে খাদ্য কিনবে? ইনশাআল্লাহ লাগবে না। আমরা প্রতিটা মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে আমরা গড়ি ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। 10টা করে মুরকা ফালেন। এই যে আপনাদের 1,54,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশ, 40,000 ঠিক কিনা? 74,000 বর্গ কিলোমিটার হলো নদ নদী খাল বিল মুক্ত জলাশয়। আগে দে উরুকসেলের হাতরে খিলা এ খালি কেন মাছে আর হানি অত্তরে থাকতো, মাছ কইন আসেনি? এতিটি মানুষ তোরা শিক্ষিত, এতিটি জ্ঞানী গুণী, কত ধনী তোরা, তোরা তো নষ্ট হয়ে যাচ্ছে। শুধু খালে তো ধরে ধরে খাইছ, আব্বার দেন না মাছ, মানে তোর আব্বা শাড়ি দিছে, তুই জাল দি হলদি এমনি ধরে খাইছিস। আর মহিলারা খালি কুসে কই দিছে ডিমেওয়ালা মাছ, আর হরানে কুজে আমের হল্লি দি রান্ধি খাইও। ইতি আঙ্গঘরের সেতি কথা কয় না, ইতি আঙ্গঘরের আস
নদীর দিকে তাকাইলে কান্না আসে। নিয়ামত নাই। আমার দেশের গরিব মানুষ কেউ এক কোরবান থেকে অপর কোরবান পর্যন্ত আর গরুর গোশত কিনতে পারে না। পারে? 1000 টাকা দিয়ে যদি লয়, 500 টাকার মশলা লাগে, তেল জাল লাগে, কারে রাখি কে খায়? গোশতে যেভাবে 24% প্রোটিন, মাছেও 24% প্রোটিন। আমরা মৎস্য পোনা অবমুক্ত বিপ্লব যদি ঝাঁপিয়ে না পড়ি, সামনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের তাম বিশ্বের মানুষেরা অস্ত্র বেশি কিনি খা চলতে আছে, আঙ্গ আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আমাদের সম্পদ হচ্ছে আল্লাহ জিকির, নামাজ, একামতে দিনের কাজ আর খাদ্য উৎপাদন, নবীদের সুন্নত করা। এই 7টা অস্ত্র ছাড়া বাংলাদেশের বাঁচার কোনো উপায়। সামনের দিনগুলো আরো ভয়াবহ আসতেছে। কথাগুলো আপনার মোটেও লাইক হবে না, লাইক না হওয়ার কথা, কিন্তু বিপদে পড়ার পর বুঝবেন। আপনি ডাক্তারের কাছে যান, এ হরিকা হে হরিকা ব্যাগ মিলে 7,000 টাকা, কিস্তিতে 2,000 লয় কুয়ায় ক্যাংরাই হাতে রিক্সা কাটা করে গেছে হাসপাতাল। ডাক্তার সাহেব আমি মরে যেত আর কিতাম। এবার হরিকায় গেছে গা 7,000 এটা ডাক্তারদের বদনামি নয়, ওনারাও কোটি কোটি টাকার মেশিন কিনছে, ওনারা 5-10 কোটি টাকা দিয়ে বিল্ডিং করছে, ওনারাও ইনভেস্ট করছে। একটা এই পরিমাণ পয়সা না নিলে ওনাদের তো বাঁচা নাই, ওনারাও তো কষ্ট পায়। এটা ওনারা নিচ্ছে অবৈধ না। আপনি ওইটা কিভাবে ওভারকাম করবেন সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ডাক্তার তার প্রতিষ্ঠানকে টিকানোর জন্য তিনি আরো বেশি নেওয়ার অধিকার আছে, এটা কোনো অবৈধ না, এটা গুনাহ না। কিন্তু আপনি কিভাবে সেখানে না যাই থাকতে পারবেন, আপনাকে প্রস্তুতি ঘরে গ্রহণ করতে হবে। এই জন্য আপনি একটু গাম খাইবেন, ওদের ভালো ফল খাইয়েন, ওগা ডিম খাইয়েন। আর কিছু কিছু আঙ্গুর ছেলে সিটিং বুড়িকে আছে, বুড়ির উমির ডিমা কর করে লই যায়, 90 বেশি বিড়ি খায়। এরকম সিটিং বুড়িকা বর্তমানে হাত দিকে চায়, হেগার হেগার আসিন না নাই রে। ডিমের মধ্যে 14টা প্রোটিন, কয়টা? 14টা প্রোটিন সরাসরি মানব দেহ গ্রহণ করে। ওকে ডিম খাইয়েন। আর জাগপতি ভাবি খুশি নাই, তারা দুগা খাইয়েন। হাড়ের সমস্যা লোক কম খাইয়েন। ভাবি অর্ধেক আডারিটা আন্নারে বাগ করে খাওয়াই দিব, তোমার হাত জামাইকের মতো কলজের টুকরো জামাই আর নাই। এই যে অনেকেরা অর্ঘ দেয় পূজাতে বাংলা কলা, আপনি গুগল সার্চ দিয়েছেন বাংলা কলার ফজিলত কি? বাংলা কলা আপনার দেহ মন মগজ ঠিক থাকবে, সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট আপনার আল্লাহ বাড়াই দিবে আল্লাহর পক্ষ থেকে। এক একটা নিয়ামতের সিগন্যাল আছে, আলহামদুলিল্লাহ কয় না? বাংলা কলা তো নাই, তোর সবরি কলার মধ্যে যেটা বিস্ময় দিছি এটাই তো আলি 20 টিয়া। আতুড়া সিটিং বাজি বহুত করছত গেরাম থাই, রংবাজি আজ্জা ফাঁসি হাই তো করে 42 বছরে ফাঁসি আজ্জা তো করে দরবেল্লা। এ সিটিং আতুড়া সবটি, হ্যাঁ বুড়ি আতুড়া আজকে ইচ্ছো ইনশাআল্লাহ আজকে যাইয়া 1 সপ্তাহের ভিতরে প্রত্যেকে একটা করে বাংলা কলা গাছের সারা রোপণ করব। যার যার ভাবিকে খুশি করাই দিব। ক্রিয়ান কস থাকা খাদ্য 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 এবং খাদ্য। সামনের বিশ্ব খাদ্য সংকট মোকাবেলা করতে পারবে না। পরমাণু যুদ্ধে পৃথিবীর তছনছ হয়ে যাবে। তাও যদি 10 জন মানুষে যদি বাঁচে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি মুসলিম, এই 10 জনের বিনিময়ে যাতে সুস্থ মানব সম্পদ পৃথিবীতে উৎপাদিত হয় সেই প্রত্যাশা আমি রাখি, ঠিক কিনা? গাছ লাগাবো আমি, খাইতে পারি আর না পারি, আমার ভবিষ্যৎ প্রজন্ম খাইবো, ঠিক কিনা? সোহাগ ভাই দেখেন, আগে প্রত্যেকে একটা বাড়ি করার সময় 2-4 গা নাইগল গাছ লাগাইতো নি, কথা হবে না, লাগাইতো নি। বর্তমান টেকনোলজি ফেল নারকেলের কাছে। নারকেল ভাঙলে কি দেখেন ভিতরে শ্বাস আছে না? ভাত খাইলে দেহে পায়, দুধ খাইলে দেহে পায়। ব্রেনের মগজের একটা খানা আছে, এই মগজের ব্রেনের খানাটা হচ্ছে নারকেল। ব্রেনের খানাটা হচ্ছে অ্যাভোকাডো, কোকোনাট, অ্যাভোকাডো, অলনাট, তারপরে কোকোনাট। এই যতগুলা নাট দিয়ে লাগানো করে এর মাথার নাট দিলা, এই নাট এটা ঠিক রাখতে হলে হেডি খাইতে হইব। সৌদি আরবের মানুষ যাইলে দেখবেন কথা আত্মি করতে করতে হাতে বাদাম খান, কাজু বাদাম, বাদাম, তারপরে জয়তুন, হ্যাঁ ঈশা যা ঈশা কালামের অনুগামীর তুরমা আছে, হ্যাঁ ইনশাআল্লাহ এই কথা কয় বাদাম খা। বাদাম খাইবি তোর ব্রেন ঠিক থাকবো, সর্বাঙ্গী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি যাব ইনশাআল্লাহ, ঠিক কিনা? এইবারে আমি কত বাদাম করছি, মার্কেটে বাদাম কিনতাম গেছি, বীজ কিনতাম গেছি নাই, কয়টা সরকারে দিতেছে, গভর্নমেন্ট সহযোগিতা করতেছে। আপনারা তো
সেতু বন্ধন তৈরি করতেছেন না। কথাগুলো আপনাদের কাছে বেদরকারি মনে হচ্ছে, কিন্তু আসলে বুঝবেন রোগে ক্যান্সারে ভুগলে চোখের দৃষ্টিশক্তি যাওয়ার পর যখন আপনি লক্ষ লক্ষ টাকা জরিমানার তলে চলে যাবেন, প্যারালাইসিসে পড়ে যাবেন, তখন আপনি বুঝবেন যে আসলে মহাগ্রন্থ আল কোরআন কেন এতগুলা এত হাজার আয়াত খাদ্য নিয়ে কথা বলছে। এখন বুঝলাম এই একটা ভিন্ন আঙ্কিকে কথাগুলো কেউ বলে না। কলিজার টুকরা প্রত্যেকে চেষ্টা করবেন নিজে খাদ্য উৎপাদন করে খান। ওকে ছাগল আলেন, ঝিনাইদহে বড় বড় ছাগল পাওয়া যায়, ছাগলের কদুর দুধ খাইয়েন, অনেক ভালো। আগে নারকেল গাছ লাগাইতো নি, আর ডাব বেশিয়ে শেষ। এই নারকেল হচ্ছে ব্রেনের খানা। আবার প্রত্যেকটা খানাতে সিল মারা আছে আল্লাহ কর্তৃক। চিপস লেখা থাকে 42 চিপস। আল্লাহ নারকেলের মধ্যে লিখে দিছে এই নারকেল ব্রেনের খানা। আবার এটা তেল উঠাই তোরা মাথার দিবি, চুল শক্ত হইব, চুল উরুক চাইলে তো ঢাকা শহর পর্যন্ত লম্বা হইব। ইতি আল্লাহ, ইতি আফসারি সাহেব, আপনি ওয়াজ করেন না, ফাইজলামি করেন, আল্লাহর করো। নারকেলের মধ্যে এটা লেখা আছে তোমার শেষ হোক নাই, বিজ্ঞানীদের শেষ হোক আছে, তারা দেখছে। এই জন্য নারকেলের শ্বাসটা চিবি তারা তেল বাইর করে। কিভাবে? নারকেলের যে আঁশটা আছে, এই আঁশটাই হলো সিগন্যাল। মানে আমার এই তেলটা যদি তোমরা মাথা দাও, তাহলে তোমাদের মাথা চুল লম্বা হবে, শক্ত হবে, ভালো হবে। আল্লাহু আকবার। অ্যাভোকাডো এবং কাজু বাদাম সেম ব্রেনের মতো দুইটা পার্ট। অবাক হয়ে যাবেন। গ্রামের মানুষ, গ্রামে খাদ্য উৎপাদন করার যথেষ্ট সুযোগ আছে। ফাইবেন না 800 1000 টাকা দিয়ে একটা ডাক্তার দেখাইতেন, ভাইও 1000 টাকা দিই আমি 10 গা মুরকা চাকি নিয়ে এলাম। দেখবেন আবজার দুধ খাইবেন, 1 পোয়া দুধ খাইবেন, প্রতিদিন ওকে ডিম খাইবেন, বাচ্চাকে ওকে ডিম খাওয়াবেন, তারপরে ওগা 4 গা মাছ দিয়ে 4 গা ভাত খাইবেন। আল্লাহর রহমতে দেখবেন আপনার ডাক্তার বেশি একটা লাগবে না। বাজারের যেগুলো বাণিজ্যিকভাবে হচ্ছে এগুলো তো সব পয়জন, সব ক্রোমোজোম মারি দি। ওমা মাছের পর্যন্ত মায়া বড়ি খাবায়। আমি মাছ আলাইতাম যাই না, শুনলাম একটা হলো দেশি তেলাপিয়া আর একটা হলো মনোসেক্স। কইলাম ভাই মনোসেক্স কারে কয়? আরে হুজুর, ভাবির ওষুধ হেতিরে খাবাই দিছি। তেলাপিয়াও এত বদ্দা হইব, মগর এখন বাচ্চা দিত ন। আয় কয় আরে দেশি দেশ, আমি 1 কেজি ছাড়ি দিও, 21 দিন হরে খালি বাচ্চা উঠাইবো হুরা বাংলাদেশ মাছ করিয়ে লাই। নাই 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 এবারে বাইর মতো করি এবারের বর্ষাকালে 1 কেজি করে মৎস্য বন অবমুক্ত না করি মরিচ্ছা। মুক্তিযুদ্ধ যারা করছে স্বার্থে করে না। যদি কইতো যে আয়কা জীবন দিতাম, কি দরকার, এত সুন্দর বোগা আফরিনিরে তুই আই বুঝি রিভলভার কান্দ লইতাম, আর্টিলারির তলে যেতাম। তারা কষ্ট করার কারণে এই সুন্দর বাংলাদেশ। আমরা বর্তমান 18 কোটি মানুষ যদি আমরা কষ্ট করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সুখে থাকব। সোহাগ ভাইয়ের আব্বা কষ্ট করি তাদেরকে না পড়াইলে এত সুন্দর বিল্ডিং দিত না। আজ আফসারি সাহেব 1 বাড়ি আম খাইছে, এটার ফসলটা কার? তার আব্বার প্রতিদান। তার আব্বাকে এস্টাবলিশ করছে কি তার দাদা। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি সচেতন না হই, আমাদের টপ নিউ জেনারেশন ইনকামিং, তাদের জন্য যদি আমরা কিছু প্রেজেন্ট করে না যাই, আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। প্রত্যেকে আল্লাহর জন্য নিজে খাইতে আইতেন, অসুবিধা নাই। নারকেলের সারা তাল গাছ দেখছো তুই, কইটা কি দরকার, কাড়ি এলাও। আর অন হেতে ঠাড়া নিয়ন্ত্রক। আল্লাহ যে প্রত্যেকটা সৃষ্টি কেন বানাইছে? পরশু একদিনে 15 জন মানুষ ঠাড়াতে মারা গেছে। যমুনা টেলিভিশনে আরো কয়েক নিউজ আমি দেখছি, ঠিক কিনা? তাহলে এই তাল গাছটা আপনারা লাগান, এটা ঠাড়া ধরব, এটা রাডার, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা একটা স্যাটেলাইট। পড়ি আমরা আমিন। তোরা লাগাইবার বেলা না, তালের শ্বাস কাড়ি বেগুন গারাম চুক্তি করি ওই লই বেছে কবা কত 10 টাকা। তো তুই যে তালের শ্বাসটা খাইছ, তো বাদে মাসে তাল খাইবি কেমনে? আর তালের যে আঁশগুলো আছে, এখানে একটা সিগন্যাল আছে। সব কথা তো মসজিদে কম জানা, এটা প্রশিক্ষণ ক্লাসে হলে বলতাম। এটাই হচ্ছে তোর জীবনের এনজয়ের সবকিছু। বুড়িগারা যে আলস হইতো, বিয়া সাইরান করতো, তাল এক বাড়ি গাইলে তো সিটিং এ নাইকল দিয়ে তাল দি জিজ্ঞাসা সিটিং এর করে জিজ্ঞাসা বুড়িগারা কইব ঘটনাটা কি কি রে? বুড়িগারা এতটাই আইতো না, আর আমরা এতটাই মাল কামাইও শরীর ফিকা পড়ে না। ঘটনা কি? তা কাটতে চাই। ঘটনা হলো আমাদের খাদ্য ভেজাল। 2.5 কোটি টাকার ফাঁসুরি গাড়িতে যদি 1 জাররা বালু ঢুকাই দাও ইঞ্জিনে, মোবিলের লগে, গাড়ি
ইঞ্জিন মুহূর্তে শেষ। ঠিক আমাদের হিউম্যান বডিটা যদি এক জাররা খাদ্য যদি বিষ মিশ্রিত করে ঢুকে আমাদের লাইফ মার্ডার। এইভাবে দুধের লগে ইয়া মিশা কেলা হলা খেলে বাজার আর তো কেলা বেছে কিতে একটা স্প্রে মারি দেয় 3 ঘন্টার ভিতরে কেলা কো ভাই আই লাল গেছি তো এবারেতে কেলা বেশি এন্টি সিফলা হলা না সিফ দেন সময় আইসক্রিম দে হিটার মধ্যে অফিস তো বাইরে লেসু কালি নলেজ তো ভালো না 100 লেসু কত রে 300 দাও হিটার ভিতরে 20 লেসু হলো 20 পাই দিছে হাতে কিনবো মাছ হলো 20 পাই দিছে সব তোরা যে সিটিং বাজে শুরু করছ তোরা মানুষরা বেশি দিন আর 22 দিন তোকে স্মরণে কয় মরণের খবর তোকে স্মরণে কয় তাইলে হুজুর ওয়াজ করে কি লাভ? আমার কত হলো 10টা মানুষও যদি বাংলাদেশে নবীদের তরিকা থাকে 10 জন থেকে একজন কাবার ইমাম হবে, একজন রাষ্ট্রপতি হবে, একজন নিউটনের মতো বিজ্ঞানী হবে। এই বিজ্ঞানীর বরকতে যদি একটা নতুন সৃষ্টি আসে কিয়ামত পর্যন্ত মানুষ যদি উপকৃত হয় সে সওয়াব আমার আর তোমার অ্যাকাউন্টে ইনশাআল্লাহ যাবে। টপ নিউ জেনারেশন প্রোডাকশনের জন্য ফুড সেফটির ফুড সিকিউরিটির বিকল্প নাই। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে সমস্ত খাদ্যদ্রব্য উৎপাদন করো ফুল ফসল লাগাও চিন্তা করছো নি? আরো অনেকগুলো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহিয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহু, যে ব্যক্তি কোনো মৃত জমিনকে জীবিত করবে এই জমিনের মালিক তার। ইসলামী এটা হলো তারপরে ভূমি মন্ত্রণালয়ের আইন পরিত্যক্ত রাখা যাবে না। অধিক খাদ্য উৎপাদনের জন্য উৎসাহিত করছে সবচেয়ে বিশ্বে ইসলাম। কইছে যে অল্প কত জায়গা যদি হরিতা এটাতে যে চাষ করবে হে মালিক। এই যে ধরেন যে জমিনকে হরিল স্বল্প মেয়াদি 1 মাসের লাই যদি সাইকে নাচ্ছা বান্না দিতেন শাক খাইতে দিতেন, ঠিক কিনা? শাক খাইতে দিতেন, দরকার ফাঁক চাষ যাই করতেন শাক খাইতে দিতেন। জমিনের খালি রাইয়েন না। আর প্রত্যেকে দেশি মাছ আপনারা চাষ করেন। আর মুক্ত জলাশয় আল্লাহর জন্য দেশের গরিবগুলোর কল্যাণে আপনারা ভালো ভালো কাজগুলো করেন। যদিও কাজগুলো ছোট দেখা যাচ্ছে, এক সময় ছোট কাজটা বড় হিসাবে ইনশাল্লাহ আসবে, আমাদেরকে প্রোটেক্ট করবে। কথা ঠিক কিনা? আর নবীদের একটা সুন্নত জারি হবে। নবীজি খাদ্য উৎপাদনে অবদান রেখেছেন, প্রত্যেক সাহাবী খাদ্য উৎপাদনে। হ্যাঁ, তারা কোনো সরকারি চাকরি করে না, 4-5 জনে আছে সরকারি চাকরি, আর লক্ষ লক্ষ সাহাবীরা উট চড়াইছে, দুম্বা চড়াইছে। এরপরেও তাদের শানে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও খুশি। জান্নাতের টিকিট দুনিয়া থেকে দিয়ে দিছি নবী। আমার প্রিন্টিং প্রেস থেকে যে টিকিট ভিসা জাল হবে না, ইতি আল্লাহ। তাহলে কৃষককে ছোট করে দেখার সুযোগ নেই। প্রত্যেকে আমরা কৃষক হয়ে যাব। কি বিসিএস কাটার যে যাই হয়, শহর বন্দরে আমরা ছাদ বাগান করব। শহরের যে সমস্ত অফিসার কলিজার টুকরারা আছেন গভর্নমেন্টের বাড়িতে, সেখানে আপনি ফুলের বাগান, ছোট ছোট স্বল্পমেয়াদী সবজির বাগান করেন। নিজের ব্যায়াম হবে, সকালবেলা আর ওইভাবে হাঁটা লাগতো না। প্লাস যদি 10 কেজি খাদ্য আসে, আমাদের 1000 অফিসারে যদি 10 কেজি করেই হয়, তাহলে তো আমরা বোনাস পাইলাম কয়েক টন, ঠিক কিনা? ছোট ছোট কাজকে ছোট বলিয়েন না, ছোট জিনিসটাই বড় হয়। 18 কোটি মানুষ যদি একটা করে লাইট জ্বালান বাংলাদেশে প্রতিদিন যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? তো এতটুকু বুঝাইলাম এই জন্যই আল্লাহ রসুল বলছেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস। এই পৃথিবীতে সেই সারা যে মানুষের কল্যাণে কাজ করে। ইনশাল্লাহ মানুষের কল্যাণের জন্য আমরা খাদ্য উৎপাদন করবো কিনা? এ সাউয়া তো অনদে বই থাম, এ ওগার উপদি ওগা বই না কাকুয়া সবাক বেলে বাইতে আসে আর আলে গেছে মাতিচ্ছে মানুষ দেয়া বেলা অনুষ্ঠান করবো আফসারি ও এত দাবাত দিছে আমদুয়ারে এত না। তো তুমি কি করছো? এ ডাং ডাং গ গ গ গ গ গ গ গ এতের মাতেরে খাইতে ওই সাগুয়া তো রাত 12টা পর্যন্ত। কদ্দুর কটা? রাত এরকম সিটিং মুসল্লি বর্তমানে হাত দিকে এনে বেটকাইছে দাইরে কি কয় আল্লাহ তো করে কথা কয় আর মত কো বেটকা এই সোজা বল ডালান দিছ কা তুই জোয়ান না 3বার মনে করছিস দমকা ইমিডিয়েট মনে এই সোজা বুড়িগারা হুতি বইবো জান না বুড়িগার ফাসাদ গোস্ত নাই বুড়িগার করলে যায়স তুই জোয়ান না হলা ডালান দিছ তাই ডালান দি ওয়াজটা করিছে বালাটা লাগেনি আর কলজা হাড়ি রক্ত বার এক একটা কথা কইতে এত ডালান দিও না কথা কি কয় আল্লাহ তো করে নি তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ
তুই করে তোরা কবি আঙ্গরে চা দোয়ানো গেছ চা খাই চলি যাবি এ টুকটাক করে সারিকে মাইরা বান্না আল্লাহ এ কত ইয়া বান্না আল্লাহ এই হাঁসতে 10 টাকা নিব কয়া সারা অজ্ঞা আর কি খাবার আসা দেখবি আল্লাহ রহমত এটা তো প্রায় 2 মন ফেয়া ফেফে হইব অজ্ঞা ফেফে লাখ সময় অনেক সময় 400 টাকা দিলই 300 টাকা দিলই একটা ফেফে খাওয়ান মানে একটা এমবিবিএস ডাক্তার তোর কলজে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ কয় না তোর ডাইরেক্ট সবকিছু ক্লিয়ার করিয়ে নেব তারপরে 10 গা মরিছে সারা আনি খসি লাগাচ্ছা দেখবি আল্লাহ দিলে মরিচ কিনে লাগতো না 10 গা সিঙ্গার দাইন গাছ সাল লাগাচ্ছা ও মাহুজুর এটাতে কি হইব আর 1 মাসে 1 কেজি হোক না তবুও তো 1 কেজি সবজির লোড বাজার থেকে কমছে নি 1 কেজি ক্যান্টনমেন্টে তো 1 কেজি খাদ্য আনতে কোটিতে তেল কেন লাগে তেল কি আঙ্গ দেশে আসেনি তাইলে আঙ্গ ডলারটা সেই বইল ছোট জিনিস কিন্তু কোন যায় অবস্থাটা লাড়া খাবার ঠিক আছে নি দাতুডা দোয়া করে দিন ইনশাআল্লাহ আমরা খাদ্য উৎপাদন করব আল্লাহ তুমি আমাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আমিন জোয়ান্নারা জোরে কো আমিন এত আব্বারে উলাই বুড়িকে কেন করাই তোলো তোরে তুই যে ডাং ডাং কর আর হাফিনি দি তুই গরু হাল দেখবি বুড়িকে বিয়ে করা লাগবো তুই বুড়িকে হামতে আব্বা বিদেশ যাইতেন বেরস দুগা কিনিতেন দুগা বেরস আল্লাহ দিলে 1.5 লাখ করে 3 লাখ বেচতে পারবি ইনশাল্লাহ কষ্ট করস সারে ভাই নবীরে জিয়ানা বাদিল্লা দিছে দুম্বা ছড়াইছে তুই আর আয় কিতা ওর কথা কয় না যতগুলা লোক আগো এই আপনার উরুক ছেলে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকের পূর্বপুরুষ কষ্টের আর শেষ নাই বহুত কষ্ট করছে নি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে আজকের আমেরিকা ফ্রান্স রাশিয়ার সভ্যতা এমনে যায় না তারা অনেক কষ্ট করছে অনেক গবেষণা করছে করতে 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 আল্লাহ তাদেরকে শান্তির স্বর্ণ শিখর আসন নিছে তোরা মুসলমান হইলো আলসিয়া আল্লাহ দিব 30 বছর হলো আলুটা হাতে কাম কাজ কিচ্ছু করে না রিক্সা আছে আল্লাহ দিব আল্লাহ খাওয়াইব রাষ্ট্রের উপরে আর বোঝা থাকছে রাষ্ট্রের সহযোগিতা কর ও আমা আলাই নিল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ